আমার নাম আব্দুল আজা। বাড়ি বাড়ি দুর্গাপুর। কি হয়েছে কোন তো? আমার গত 6 জানুয়ারি 2025-এ আমার বোনের হঠাৎ করে একটা ফোন আসে যে আমার বোনটা ফাঁস লাগি নাকি মারা গেছে। তো আমরা গিয়া দেখলাম, পুলিশ প্রশাসন আইছে। আমার পরে যে গিয়া দেখলাম যে আমার বোনটারে এটা যেইভাবে পড়িয়া রয়েছে মাটিতে, এবং এটা তো ফাঁসের কোনো ইয়েও নাই, ফাঁসি মানে আত্মহত্যার কোনো ইয়েও নাই। লোকজন অথবা গ্রামবাসী কইতাছে যে এটা মারা হয়েছে, এটা মার্ডার করা হয়েছে, এটা এরকম মারা হয়েছে না। কিন্তু গতকালকে তারা একটা নিউজ ভাইরাল হয়েছে, যেটা নিউজে কইতাছে তারা গ্রামবাসীর 2-3 জন মানুষ গেছে আর আত্মীয়স্বজন, যারা নাম এটা আমার অনুমানিক জানাও নাই, তবে তারা গেছে কয়েকজন দিয়া আমার কইছে, একটা ডেপুটেশন দিছে যে আমার বোন এটা সুইসাইড করছে। আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তসবিহ চড়াও রয়েছে বিছনাতে, পুলিশ তদন্ত করলে পাইব। আর বিছনার এখন কোনো কাপড়পত্রও সরানো হয়নি, কিন্তু একটা কম্বল মিলছে বিছনার তলে, এবং একটা সোফা যে আছে তাই 8টা মাটিতে রয়েছে, 5টা মাটিতে রয়েছে। তাই দেহটা কি 1 ফুট 1.5 ফুট উপরে তাই মানে ফাঁসির লাগে দড়িটা লাগানো হয়েছে। কিন্তু কিছু কিছু স্পটও আছে যেটা আমি আপনার কাছে তুলে ধরবো, যেটা আমার বোন সুস্থ বিচার পাইতো। জনগণ আপনারা সব দেখিয়া সুস্থ বিচারের প্রশাসনের কাছে দাবি রাখতাম। আর আমরা দাবি রাখছি পুলিশ প্রশাসন 2জনকে ধরছে 5 জনের মধ্যে, বাকিরারও আশা করি ধরবো, ধরিয়া পুলিশ সুস্থ তদন্ত করবো। আপনারা কি পুলিশ প্রশাসনের ভরসা আছে? অবশ্যই পুলিশ প্রশাসনের ভরসা থাকবো। দেশে যদি আইন আদালত না থাকাতে কেমনি হইব? আমার কাছে তার কাছে পুলিশ প্রশাসন অনেক পুর ভরসা আছে যে এরা আমার সুষ্ঠু বিচার দিলাই। তার মানে যে নিউজটা তারা এই সারছে এটার পরিপ্রেক্ষিতে আপনি কইতেছেন যে আপনার বোন দিয়ে একটা অপবাদ দেয়, তারা মিথ্যা অপবাদ দেয় যে সুইসাইড করছে কইয়া মিথ্যা অপবাদ দিয়া তারা মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাই এটাও জানে না যে আমি ফাঁসি আত্মহত্যা করলে এটা মহাপাপ, আমরা ইসলাম শরীয়তে এটা মানে না। মানে আপনারা বলতে চান আপনার বোন কোনো সময় আত্মহত্যা করতে পারে না? আমার বোন কোনো সময় আত্মহত্যা করতে পারে না। যখন ঘটনা করছে আপনারা তো গেছেন পরে পুলিশ সহ, হাত মাটিতে লাগানো পা মাটিতে লাগানো এরকম দেখছেন নি? হ্যাঁ, সব কিছু দেখছে। এটা তো লোকের আস্থা গ্রামে দেখছে, এটা ভিডিও ফুটেজও আমরা কাছে রাখছি, অথবা আমরা যখন পোস্টমর্টমের সময় যাই তখনও আমরা কিছু দাগি যে আছে এটা এগুলো আমরা স্পট তুলে রাখছি। খারা খারা মারছে মনে করেন? এখানে তাই মামা শাশুড়ি একজন আসলো, মামা নানা হৌর, আর তাই শাশুড়ি, আর আচ্ছা মামিওরি। যারা থানাতে গেছে এরা কি তারা আত্মীয় স্বজন? হ্যাঁ, এরা আত্মীয় স্বজন, এরা তারা রিলেটিভের মধ্যে, গ্রামবাসী কেউ যায় নাই। মানে গ্রামের সাধারণ কেউ গেছে না? সাধারণ কেউ গেছে না, এখানে সাধারণ আস্থা গ্রামের সব তারা কিলাম। তো আপনারা সুস্থ বিচার চাই? সুস্থ বিচার চাই আমরা। আপনারা সবার কাছে আমার রিকোয়েস্ট হইল যে আপনারা সবে, আমি জোড়াত করে বললাম মা ভাই ও বোন সবে, যে আমার বোন যদি তাই নিজে থেকে ফাঁস লাগতো তাহলে আপনারা বালা করে নজর দিয়ে চেক করিয়া দেখুন যান যে আমার বোন যদি ফাঁস লাগতো তাহলে একটা সুপা আসলো, সুপার ব্ল্যাঙ্কেটটা সরাই থাকলো না। কিন্তু এখানে কোনো ব্ল্যাঙ্কেট সরাই নাই, কোনো জিনিস আউল জাল নাই, বাঙ্গা টাঙ্গা নাই, অথবা একটা টি টেবিলও নাই। কিন্তু আপনারা সবে দেখবা, দেখিয়া এইটার উপরে আপনারা ভিত্তি করি যেটা রায় দেওয়ার দিবা। আর বাকি পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল যে জোড়াত করিয়া বললাম পুলিশ প্রশাসনের কাছে যে সঠিক তদন্ত করিয়া আমার বোনকে ইনসাফ দেওয়ার লাগে। বিয়ে হওয়ার পরে কোনো সমস্যা তার মধ্যে হয়েছিল নি? বিয়ের পরে অনেক সমস্যা হয়েছে, যেগুলো সমস্যা মনে করেন আমরা কাছে গেছে যে তারা জায়গা কিনছে, কিনছে, কিছু টাকা পয়সা দিয়ে ঘরের মধ্যে সাহায্য করার লাগিয়া। তো আমরা 1 লাখ টাকাও দিছি, আমি নিজে দিছি 1 লাখ টাকা দিছি, যেটা ঘরের মধ্যে লাগানোর লাগিয়া। তো আমার বোন সুখে থাকো। এরপরে এর বিচার আচার আইসে, এরপরে 2 দিন পরে তাইরে মনে করেন বাড়িতে আয়, কীরকম আয় তাই শাশুড়িও লগে আয়। আর এখানে আমার পরে আমার মার কাছে সব কিছু কয়। তো মায়ে আমার কাছে কইন যে বাবা এরকম এরকম, তোমরা তো ছোটো বোন, তাইরে কিছু দিয়ে সাহায্য করো, আমরা তো মনে করো জায়গা জমিনও আছে, এটা মনে করো কিছু দেও, তোমরা তো জায়গা দিতে নাই, টাকা বললাম ঠিক আছে, আমরা টাকা পয়সা সব দিছি। এরপরেও তারা অত্যাচার করো।